দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি উইজ্জা থেকে। আমরা আসলে কন্টেন্ট বানাই বিভিন্ন বিষয়ের উপর। বেশিরভাগ আমরা ব্যবসা এবং ফুড রিলেটেড কন্টেন্ট বানাই, কিন্তু দেশের অবস্থা নিয়েও কিন্তু আমাদের কথা বলতে হবে। বাংলাদেশের জন্য যে দিনটি গেল সেটা কিন্তু একটি কালো অধ্যায়ের সৃষ্টি করলো। সারা বাংলাদেশে এই যে 6টি প্রাণ, এটি কিন্তু ঝরে গেল। এই 6টি প্রাণের যে ব্যথা, তাদের যে আত্মীয় স্বজন, বোনের যে আর্তনাদ, সেই ব্যথা কিন্তু তারা ছাড়া কেউ বোঝে না। তাদের যে কষ্ট, এই যে স্বজনদের কষ্ট, একটা ছেলে বড় করে ভার্সিটিতে পড়াশোনা করে পাঠানোর যে তার মায়ের বাবার যে কষ্ট, সেই কষ্ট কিন্তু কেউ বুঝবে না। অকেলেই কিন্তু ঝরে গেল এই 6টি প্রাণ। এই 6টি প্রাণ যে ঝরে গেল, এই ঝরে যাওয়ার আসলে কারণ আমাদের কিন্তু দায় কম নয়। আসলে আমরা অতীতে দেখেছি, দেশের যখন একটি কোনো কিছু নিয়ে আন্দোলন হয় বা দেশের কখনো ক্রান্তিকাল সময় আসে, তখন অতীতে অনেক সুশীল সমাজ, বুদ্ধিজীবী এগিয়ে এসেছেন। কিন্তু এখন দেখা গেল ভিন্ন। তারা আরও সেই আন্দোলনকারীর বিপক্ষে যে তাদের আন্দোলনকে আরও উস্কে দিচ্ছে। আসলে বাংলাদেশটা এমন একটা জায়গায় এসে তৈরি হয়েছে, দুটি ভাগ সৃষ্টি হয়েছে। আসলে সব কিছুই তে আলোচনা দরকার। আপনি যদি মনে করেন জোর করে আলোচনা বন্ধ করে কোনো কিছু দমিয়ে রাখা যায়, তাহলে কিন্তু এটা ভুল। আসলে কোনো কিছুই দমিয়ে রাখা যায় না জোর করে বা আন্দোলন করে, যেভাবে হোক এটা কিন্তু হয় না। সব কিছু একটা আলোচনার মাধ্যমে করতে হবে, তাহলে আলোচনার টেবিলে বসতে হবে। আপনি দেখেন, এই যে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনি এবং ইসরায়েল, এরাও কিন্তু আলোচনার টেবিলে বসে যুদ্ধ বিরতি ঘোষণা করে। আর আমরা একই জাতি, আমার ভাই আপনার ভাই ভার্সিটিতে পড়ে, তারা কিন্তু আমরা এবং তারা সব একই জাতি, একই বাঙালি, একই দেশে বসবাস করি। তো এই যে আমরা একজনকে মারছি এবং তারাও আমাদের মারছে, আসলে এটা ঠিক না। কারণ হচ্ছে আমরা এই যে হত্যাকাণ্ড 6টি ঘটে গেল, এই হত্যাকাণ্ডের পূর্বেই যদি আমরা আলোচনার টেবিলে বসতাম, তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। যুদ্ধকালীন হোক আর ইসরায়েল হামাস হোক, এরাও কিন্তু আলোচনা করে সমাধান করে। তাই আমিও বলতে চাই, আসলে যে যার দাবি হোক, জোর করে অর্থাৎ রক্তপাত ঘটিয়ে এটা সমাধান না। সমাধান হচ্ছে আলোচনার টেবিলে সবাই একটা আলোচনা করে এর যে সঠিক উপায়, এটা কিন্তু আমাদের বের করতে হবে। তো দর্শক, আসলেই আমরা চাই দেশটা শান্তি থাকুক এবং দেশের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারাও আসলে সুন্দরভাবে এই বাংলাদেশে বসবাস করুক। কোনো হানাহানি, কোনো মারামারি আসলে কেউই চায় না। কেউই চায় না এই রক্তপাত হোক, এই ওয়াকালে প্রাণগুলা ঝরে যাক। তার বাবা মার যে আত্মচিৎকার, তার যে বোন মায়ের যে আত্মচিৎকার, এরকম যেন আর না ঘটে। মানুষ আসলে ভুল করতেই পারে, ছাত্ররাও ভুল করতে পারে। তাদের যে একটি স্লোগান, এটা নিয়েও আসলে বিতর্ক রয়েছে, এটা ভুল হতেই পারে। কিন্তু তাই বলে আমরা তাদেরকে দমন করতে বল প্রয়োগ করব, এটা আসলে কারো কাছে কাম্য না। তাদেরকে আমাদের বোঝাতে হবে, আমাদের যে সুশীল সমাজ এবং বুদ্ধিজীবী রয়েছে, তাদের এগিয়ে আসতে হবে এবং সবাই এক কাতারে থেকে আলোচনার টেবিলে বসে একটা জিনিস সমাধান করতে হবে। আমরাও এই আশায় কামনা করছি। তো দর্শক, থাকুন উইজ্জার সাথে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।